হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো ধনু রাশি মে 2025 কিরকম যাবে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু মিলতে পারে, নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি চন্দ্র রাশিটাও দেখে নেবে, কিছুটা হয়তো মিললো, কিছুটা নাও মিলতে পারে। তো লগ্ন রাশিটা আর চন্দ্র রাশিটা দেখে নেবে, তাহলে ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে, তো দেখি এবার কি ঘটতে পারে আমাদের ধনু রাশির ওভারঅল সারাটা মাসে একটা সারাংশ ঘটতে পারে। দেখি এঞ্জেলস প্লিজ আমাদের বলো, ধনু রাশির মে 2025 কিরকম যেতে পারে। অনেকগুলো বেরিয়েছে, তিনটে কার্ড দাও, তিনটে কার্ড দেবে। এক, দুই, তিন। না, চারটেই দিয়েছে। এনিওয়ে, চারটেই তো বেরিয়েছে। আচ্ছা, প্রথমটা যেটা আছে হোয়াইট ইগল এসছে। হোয়াইট ইগলে কি লেখা আছে সেটা দেখি। গোল অ্যাচিভমেন্ট, মেটেরিয়াল গেইন অ্যান্ড সাকসেস, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। সব সর্বসাকুল্যে যেটা দেখতে পাচ্ছি, তুমি যাই গোল টার্গেট করবে, যেই দিকে তুমি তোমার অ্যাটেনশনটা দেবে, যেটা তোমার মনে হবে লক্ষ্য, সেটাই কিন্তু তুমি তোমার উপলব্ধিতে আনতে পারবে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি হ্যাপিনেস আর সাকসেস, আর্থিক উন্নতিও হবে, আর যেটা তোমার ক্যারিয়ারে উন্নতি হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মেটেরিয়াল গেইন, কিছু হয়তো তোমরা গিফটও পেতে পারো, বা কোনো রকম ভাবে তোমাদের স্ট্যাটাস, মানে হতে পারে তোমাদের প্রমোশন বা তোমাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়বে, এরকম কিছু একটা হতে পারে। এটা দেখি কি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি প্যারট কাপল এসছে। প্যারট কাপলে যেটা দেখতে পাচ্ছি এন্টারটেইনমেন্ট, মিউজিক, সুদিং অফ মাইন্ড, রোম্যান্স অ্যান্ড প্যাশন। খুব সম্ভবত সেই মানুষটার সঙ্গে সময় কাটাতে পারবে। আর সময় হতে পারে কোথাও ঘুরতে যাওয়া, হতে পারে কোথাও বেড়াতে যাওয়া, বা হতে পারে কোথাও একসঙ্গে সময় কাটানো। এই একটা পরিস্থিতি তোমাদের আসতে পারে। ওকে, এবার দেখবো দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড। পিকক এসছে তৃতীয় কার্ড, আর এখানে আছে ম্যারেজ বেল, নিউ বার্থ, ইনার বার্থ, রিজুভিনেশন, অসপিশিয়াস ফাংশন। খুব সম্ভবত যাদের বিয়ের সম্ভাবনা আছে, তাহলে বিয়ের সম্পর্ক বা বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে। আর হতে পারে যে যারা বিবাহিত তারা হয়তো নতুন কাউকে জন্ম দিচ্ছে, একটা মানে তোমরা যদি সন্তান সম্ভব থাকো, তাহলে তাদের হয়তো সন্তান লাভ হবে। আর এখানে রিজুভিনেশন, হয়তো বা নিজেকে তুমি নতুন করে পাবে, এরকম কিছু হতে পারে। যে একটা নতুন হেয়ার স্টাইল করলে বা নতুন একটা স্পা করলে দেখতে একদম অন্যরকম একটা গেট আপটাই হয়তো অন্যরকম হলো, এরকম কিছু একটা হতে পারে। অসপিশিয়াস ফাংশন হতে পারে কোনো রকম, কোনো তীর্থ ভ্রমণ গেলে, বা কোনো রকম ভাবে পুজো আর্চা, ঘরে কোনো পুজো আর্চা হলো, সেইখানে তুমি অংশগ্রহণ করলে, সেটাও হতে পারে। ওকে, এলিগেন্ট হর্স যেটা বলছে, এখানে কি আছে দেখি। শিওর সাকসেস, হ্যাঁ, ইনস্ট্যান্ট গোল্ড রিয়েলাইজেশন, পে আউট অফ হার্ড ওয়ার্ক। যা তুমি আম, এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের, প্রথমেই বলি সাকসেস। এখানে প্রথম কার্ডটাও সাকসেস এসছে, লাস্ট কার্ডটাও সাকসেস এসছে। আর্থিক উন্নতি আর তোমাদের ক্যারিয়ারে উন্নতি তো হবেই। আর যা তুমি গোল, যেটা প্রথমেই বলছিলাম যে তোমাদের যেই লক্ষ্যটা তুমি করবে, প্রথম থেকে একটা টার্গেট মেনটেন করবে। আর ধনুরাশিটা যেরকমই হয়, টার্গেট মেনটেন করবে, সেই টার্গেট তুমি ফুলফিল করতে পারবে, সেটা এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার দেখবো তোমাদের
এঞ্জেলস প্লিজ আমাদের দেখাও ধনু রাশির সাধারণ জীবন কি ঘটতে পারে। ধনু রাশি সাধারণ জীবনে কিং অফ সোর্ডস, ফুল কার্ড, সিক্স অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, কিং অফ কাপস, পেজ অফ সোর্স, নাইট অফ পেন্টিকেলস। খুব সম্ভবত কোনো রিস্ক তুমি নেবে, কোনো একটা টার্গেটে তুমি এক মানে খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেখানেও কিন্তু তুমি ফলাফল তোমার ভালো হবে, নাম যশ খ্যাতি হবে, আর্থিক উন্নতি হবে, তোমার নেম ফেম সাকসেস তুমি পাবে। এখানে যা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, কিং অফ কাপস, তোমার ইমোশনালি তুমি সাকসেসফুল হবে। এখানে তোমার প্রতি কিন্তু লোকে বেশ আহ, কীর্তি গাইবে, মানে তোমার নাম যশ খ্যাতি যেরকম হবে, লোকে কিন্তু তোমার নাম নেবে। ওকে, আর আর্থিক উন্নতির একটা বড় রাস্তা তোমার সামনে খুলবে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্লিজ আমাকে দেখো শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে। ধনুরাশি মে 2025-এ শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। কিং অফ সোর্স, টেম্পারেন্স, নাইন অফ পেন্টিকেলস, হ্যাংম্যান, আর সিক্স, ওকে, সেভেন অফ পেন্টিকেলস আর সিক্স অফ সোর্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য প্রথম দিকে বেশ ভালোই থাকবে, ব্যালেন্স থাকবে, তুমি শরীরের খেয়ালও রাখবে, বেশ সুন্দর করে সাজগোজ, আর তুমি নিজেকে নিয়ে একটা মানে সুন্দর ড্রেস আপ করা, ড্রেসিং সেন্স তোমার চেঞ্জ হবে, ওয়ার্ড্রপ স্টাইল তোমার চেঞ্জ হতে পারে, হেলথের দিকে তুমি খেয়াল রাখবে, যোগা, আর নাহলে কোনো রকম হেলথ রিজিম যদি হতে পারে, তুমি নিজের বডি বিল্ডিং এর দিকে বা নিজের শরীর স্বাস্থ্যের দিকে নানা রকম ভাবে খেয়াল রাখছো। ওখানে যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, ধ্যান মার্গে বা প্রাণায়াম, যে কোনো কিছুর দিকে তুমি খেয়াল রাখছো। ওকে, আর মেন্টাল হেলথের দিকেও খেয়াল রাখছো, যাতে তোমার মনে স্ট্রেসও না পড়ে, সেটার জন্যও খেয়াল রাখছো, যে অকারণে কোনো রকম চিন্তা ভাবনা কে প্রশ্রয় দিচ্ছ না, যাতে তোমার মানসিক হেলথটাও মানে খারাপ হয়। ওকে, এবার দেখবো তোমাদের কি ঘটতে পারে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে। মে 2025-এ শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। এই 2025-এ শিক্ষাক্ষেত্রের জন্য হয়তো বা তোমাদের ভ্রমণ করতে হবে, তুমি আর তোমার বন্ধু বা তোমরা একসঙ্গে কোথাও শিক্ষাক্ষেত্রের জন্য ভ্রমণ করতে হবে। কুইন অফ সোর্স আর কিং অফ ওয়ান্স হতে পারে একসঙ্গে কোথাও একই সঙ্গে ইন্টারভিউ দিলে বা প্লেসমেন্ট পরীক্ষা দিলে বা এরকম কিছু, যেখানে আর কি তোমরা একসঙ্গে ভ্রমণ করে যাবে, আর একসঙ্গে তোমাদের কোনো ইন্টারভিউ বা পরীক্ষা বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম তোমরা একসঙ্গে ক্র্যাক করলে, সেখানে কিন্তু তোমার বন্ধু বা যে একসঙ্গে তোমরা আছো তারা কিন্তু একে একে অপরকে সাহায্যও করবে। ওকে, এখানে তাই দেখছি। এবার দেখবো উম যারা সরকারি কর্মরত তাদের কিরকম যাবে মে 2025। ধনুরাশির যারা সরকারি কর্মরত তাদের মে 2025 কিরকম যাবে। কুইন অফ সোর্স, কিং অফ ওয়ান্স, মে 2025 তোমাদের সরকারি কর্মরত যারা। কিং অফ সোর্স ভীষণভাবে লজিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, কোনো নতুন প্রজেক্ট যদি তোমার থাকে, তোমরা প্ল্যান প্রোগ্রাম করে ভালো করে আহ, আহ, ব্যাস মাথা ঠান্ডা রেখে স্লো প্রসেসে সেই কাজটাকে তুমি করবে, কিন্তু সেটা যাতে কোনো রকম প্রজেক্টটা যেন কোনো রকম খারাপ না হয়, সেই জন্যে পুঙ্খানুপুঙ্খভাবে সেই প্রজেক্টটার উপর দিয়ে তুমি ডিটেল ওয়ার্ক করে সেই কাজটাকে কিন্তু সাকসেসফুল করবে। ওকে, এটা এখানে আমি দেখতে পাচ্ছি যারা সরকারি কর্মচারী আছো তাদের, আর তোমার সেটাতে ভালো লাভবান হবে আহ, আহ, ভবিষ্যতে। ওকে, এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা আছে, বেসরকারি আহ ক্ষেত্রে যারা চাকরিরত আছে, তাদের কিরকম যেতে পারে মে 2025। আচ্ছা, বেসরকারি কর্মরত যারা আছে, বেসরকারি পরিস্থিতিতে যারা কাজ করছো, আহ, কোনো
কি বলবো, কোনো জায়গাতে তোমরা যেখানে কাজ করছো, কোনো এমএনসি বা কোনো ইনস্টিটিউশনে কাজ করছো, 6 অফ পেন্টিকল, হুইল অফ ফরচুন। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, তোমার নাম যশ খ্যাতি হবে, কিন্তু তার জন্যে কেউ কিন্তু তোমার প্রতি একটা জেলেসি, একটা হিংসে ভাব রাখতে পারে তোমার উন্নতির জন্যে। 9 অফ কাপস আর 3 অফ কাপস। 9 অফ কাপস, 3 অফ কাপস হচ্ছে গিয়ে তোমার আর্থিক উন্নতি হবে, নাম যশ খ্যাতি হবে, তুমি হয়তো পার্টিও থ্রো করবে, কিন্তু তাদের মাঝখানে কেউ একজন থাকবে, 7 অফ সোর্স এসছে, কেউ তোমার ভালো চায় না, সে কিন্তু তোমার ক্ষতি চাইবে, তোমার মনে মনে তোমার ক্ষতি কামনা করবে। ওকে, যখনই দেখবে তোমার ভালো কিছু হচ্ছে, প্লিজ তোমাদের আশেপাশে এই ধরনের, মানে এটা হচ্ছে গিয়ে তোমাদের ইভেল আই, এই ধরনের কিছু হয় চাবির রিং বা কোনো রকম যদি এই ধরনের কিছু থাকে, আমার আমার স্টোরে তোমরা পেয়ে যাবে। এই ধরনের কিছু যদি দরকার হয়, সেগুলো তোমরা, ব্রেসলেট হোক, চাবির রিং হোক, সেগুলো তোমাদের নিজেদের কাছে রাখবে। এবার দেখবো, আচ্ছা এখানে তো যা বুঝতে পারলাম যে তোমার আর্থিক উন্নতি আছে যারা আর কি বেসরকারি কর্মরত আছে। এবার দেখবো যারা ব্যবসা করছে, এঞ্জেলস দেখাও। ধনু রাশি যারা ব্যবসায় করছে তাদের ব্যবসা কেমন যাবে মে 2025। ধনু রাশি যারা ব্যবসা করছে, ওকে, 4 অফ সোর্ডস, 4 অফ পেন্টিকেলস। ব্যবসায় লগ্নি যখন করবে সেটা বুঝে করবে যে কতটা তুমি লগ্নি করছো। 4 অফ সোর্ডস, 4 অফ পেন্টিকেলস আর টেম্পারেন্স। এটা তোমাদেরই ব্যালেন্স রাখার চেষ্টা করো, না হলে কিন্তু দুশ্চিন্তা হবে। কতটা তুমি আহ, লাগাচ্ছ টাকা সেটা বুঝে লাগাবে। 7 অফ পেন্টিকেলস, সেই টাকা লাগালে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি তার কোনো প্রফিট পাবে না, সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা হতে পারে। আর পেপার ওয়ার্ক সাবধানে করবে, যা পেপার ওয়ার্ক করবে সেটা বুঝে করবে। ওকে, ধনুরাশি যারা ব্যবসা করছে, মে 2025 কিরকম যাবে? হুম, 6 অফ সোর্ডস, 8 অফ ওয়ান্স আর 2 অফ ওয়ান। সিদ্ধান্ত বুঝে নেবে। অনলাইন কিছু কাজ করলেও তোমরা সিদ্ধান্ত বুঝে ডেটা কালেক্ট করে তারপরে নেবে। এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কিরকম যাবে। এঞ্জেলস প্লিজ দেখাও ধনুরাশি যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কিরকম যেতে পারে। আচ্ছা, ফ্রিল্যান্স যারা কাজ করছে, হুম, টেম্পারেন্স, 2 অফ ওয়ান, স্টার কার্ড, এখানে একটা আছে, 8 অফ ওয়ান, স্টার কার্ড, এম্পারার, 7 অফ পেন্টিকেলস, এস অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকেলস, লাভার্স, কুইন অফ ওয়ান্স আর ফুল কার্ড। এখানে যে বুঝতে পারছি ধনুরাশি তোমার কিন্তু খুব ব্যালেন্স থাকতে হবে, খুব ধৈর্য ধরে রাখতে হবে। আর কি তোমার কাছে ইনফরমেশন আসছে, কি তোমার কাছে তথ্য আসছে, সেটার উপরেই কিন্তু নির্ভর করবে যে তুমি কিভাবে তোমার ইচ্ছে পূরণটা করবে। আর বেশ খুব ওভার কনফিডেন্সে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবে না। ওভার কনফিডেন্সে সিদ্ধান্ত না নিয়ে এখানে কিন্তু ভালো করে বুঝে, ভালো করে বিবেচনা করে তারপরে কিন্তু তোমাদের উম, আহ, অপেক্ষা করা বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, কিন্তু বা কোনো রিস্ক নেওয়ার একটা পরিস্থিতি আসতে পারে, যে কোনো একটা রিস্ক বা কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা ইনভেস্টমেন্ট করা কিন্তু তোমার উপরে আহ, চিন্তার কারণ হয়ে থাকতে পারে। ওকে, সে এখানে চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। ওকে, এবার দেখবো তোমাদের লাভ লাইফ। দেখি এবার ওভারঅল লাভ লাইফে কি আছে, তারপরে উম, এবার দেখি, প্লিজ আমাদের বলো যে ধনুরাশি লাভ লাইফে মে 2025 কি ঘটতে পারে। ধনুরাশি লাভ লাইফে মে 2025 কি ঘটতে পারে?
ধনুরাশি ভালোবাসার সম্পর্কে মে 2025-এ কি ঘটতে পারে প্লিজ আমাকে বলো। প্রথম যে কার্ড এসছে পাওয়ার, তারপরে এসছে বিউটি, তারপরে এসছে জেন্টেলনেস আর ড্রিম। ড্রিম নেচার, লাভ লাইফে কি ঘটতে পারে। তোমার বিউটি কিন্তু তোমার জীবনে পাওয়ার হয়ে দাঁড়াবে। তুমি তোমার সৌন্দর্যই কিন্তু তোমার ভালোবাসার আর সৌন্দর্য আর তোমার স্নিগ্ধতা তোমার একটা শক্তি হয়ে দাঁড়াবে। আর স্বপ্নের মধ্যে কিছু বিবিধ স্বপ্ন দেখতে পারো, উম, যে স্বপ্নগুলো তোমাকে গাইড করবে লাভ লাইফে তোমার কি করা উচিত। ইনটিউশনটাকে ফলো করার চেষ্টা করো, আর সময় মতো প্রকৃতির সঙ্গেও একটু সময় কাটিয়ে, তাহলে দেখবেন মনটা হালকা থাকবে আর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে কি ঘটতে পারে, এই যে যারা সিঙ্গেল আছে লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা, যারা সিঙ্গেল আছে লাভ লাইফে কিন্তু নতুন কোনো যোগাযোগ আসতে পারে, সেটা কিন্তু অনলাইনে প্রচুর যোগাযোগ হবে। আর ফুল কার্ড, কেউ তোমার দিকে রিস্ক নেওয়ার চেষ্টা করবে, সেটা মেষ রাশি হতে পারে বা কুম্ভ রাশি হতে পারে। ওকে, তো নতুন যারা যোগাযোগ চাইছেও নতুন কারোর সঙ্গে কথাবার্তা বা রিস্ক নেওয়ার চেষ্টা করতে পারো। এবার দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশন বা লং ডিস্টেন্স সিচুয়েশনে আছে তাদের কি করতে পারে। মে 2025 ধনুরাশি, লং ডিস্টেন্স সিচুয়েশন, অন এন্ড অফ সিচুয়েশন। লং ডিস্টেন্স সিচুয়েশনে কিন্তু হ্যাংম্যান, ডেভিল আর 9 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার জন্যে আর ওয়েট করতে চাইছে না। তার কাছে মানে অপশন না থাকলেও, এখানে অপশন আমি দেখছি না, কোনো রকম সুইটেবল অপশন না থাকলে ওখানে থার্ড পার্টি আমি দেখছি, কিন্তু সেটা কিন্তু তার মনের মতন না। সময় কাটানোর জন্য, ভালো সময় কাটানোর জন্য হয়তো সে চলে যেতে পারে বা সে সেইখানে সময় কাটাবে। এখানে কোনো রকম ভাবে আমার মনে হচ্ছে না সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করতে চাইছে। চ্যারিয়েট, সে কিন্তু মুভ অন করার চেষ্টা করছে। যারা অন এন্ড অফ আছো বা লং ডিস্টেন্সে আছো, তার কিন্তু ফিজিক্যাল নিডস এতটাই বেশি যে সে কাউকে না কাউকে এন্টারটেইন করবেই। আচ্ছা, এবার দেখবো যারা রিলেশনশিপে আছে, লিভিং এ আছে, তাদের কিরকম যাবে। ধনুরাশি, মে 2025। টু অফ সোর্ডস, 9 অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস। যারা লিভ ইনে বা কমিটমেন্টে আছো তারা কিন্তু কথাবার্তা সাবধানে বলবে, সিদ্ধান্ত বা ভাবনা চিন্তাগুলো সাবধানে করবে। কোনো রকম আহ, কোনো রকম সন্দেহের বশে, কোনো রকম সন্দেহের বশে কিন্তু তোমার পার্টনারকে কটু কথা বলে দিও না, তাহলে কিন্তু একটা নেগেটিভ কিছু ঘটতে পারে। হুম, হ্যাঁ, 5 অফ কাপস, হয়তো সে আর অ্যাটেনশন দিতে চাইবে না, তোমার কাছে আসার চেষ্টা করবে না, এরকম কিছু একটা হতে পারে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আর সেপারেশনে আছে তাদের কি অবস্থা। যারা নো কন্ট্যাক্টে আর সেপারেশনে আছে, ধনুরাশি, মে 2025 কি ঘটতে পারে। আচ্ছা, কুইন অফ ওয়ান্স তোমাদের এনার্জি, নাইট অফ পেন্টিকেলস অনেক দিন অপেক্ষা হয়েছে, টু অফ ওয়ান্স তোমরা সিদ্ধান্ত নেবে, ফোর অফ ওয়ান্স কোনো রকম কমিটমেন্টে চলে যাওয়ার জন্য। হুম, 7 অফ পেন্টিকলস অনেক ওয়েটের পরে নতুন কাউকে তুমি একসেপ্ট করে নিচ্ছ তোমার ভালোবাসার সম্পর্কের জন্য। প্রচুর ওয়েট করেছো, এখন আর তুমি নিজের জন্য ওয়েট করতে চাইছো না। তোমরা এখন একটা খুব অনেক দিন ধরে ভেবে চিন্তে এখন একটা সিদ্ধান্ত এসছে যে না, এবার বিয়ে থা করে নিতে হবে। আর এইসব কাপস, অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে নেওয়ার চেষ্টা করছো, এটা তুমি বা তোমার পার্টনার ভাবছে। আর যদি পার্টনার বিবাহিত থাকে তাহলে নিজের ভালোবাসাকেই আবার পরে অ্যাকসেপ্ট করছে যে আর কি তার কাছাকাছি আছে। ওকে, দেখি তোমার পার্টনার কি বলতে চায়।
জাস্ট প্লিজ আমাকে দেখো কালেকটিভ যারা ধনুরাশিরা আছে তাদের লাভ লাইফে পার্টনার কি বলতে চায়, তাদের কি বলার আছে। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, যে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করে নিলে ভালো ছিল, এরকম কিছু একটা বলছো। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, আমরা একে অপরকে যদি একসঙ্গে রাখি তাহলে বিশ্বকে দেখিয়ে দিতে পারবো যে আমরা কি করতে পারি। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি আমার খুব আকর্ষণ আছে। এটা যারা সিঙ্গেল আছে, যারা নতুন ভালোবাসা সম্পর্কে আসছে তাদের জন্য খুব প্রমিনেন্ট আসছে। ওকে, আর যারা কমিটমেন্টে আছে তাদের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। ওকে, তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স কি আসছে তোমাদের মে 2025-এর জন্য। এঞ্জেলস দেখো মে 2025-এ কি গাইডেন্স দিতে চাইছো ধনুরাশিদের। প্রথমে এসছে ডোন্ট স্টপ, থেমে থেকো না, ডোন্ট স্টপ এসছে। ওকে, তারপরে এসছে দেয়ার ইজ সামথিং বেটার, তোমার জীবনে আরো কিছু ভালো কিছু ঘটতে পারে। বি অ্যাসার্টিভ, এগিয়ে যাও নিজের জন্যে, সঠিক কিছু ভাবো, আর যে তোমার জন্য কিছু করতে পারলো না তার জন্যে তাকে ক্ষমা করে দিও। কমিউনিকেট ক্লিয়ারলি, যা তোমার মনে হচ্ছে পরিষ্কার করে বলে নেওয়া উচিত তাকে পরিষ্কার করে সবকিছু জানিয়ে দাও, বুঝিয়ে দাও। ওকে, ক্লিয়ারিটি রাখো কমিউনিকেশন। এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। সবাই সঙ্গে থেকো, আমার সঙ্গে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।